হ্যালো, কোথায় রে তুই? আমি নিমন্ত্রণ করতে বেরিয়েছি। নেমন্তন্ন করবি তো ঠিক আছে, কিন্তু এদিকে বাজারপত্রে কি হবে? হ্যাঁ, টাপুর বললো সব কিছু কেনাকাটির দায়িত্ব নাকি তুই নিয়েছিস। হ্যাঁ, নিয়েছি। আর এখানে যে ঠাকুর মশাই ফর্দ দিয়ে গেছে সেই মতো তো কেনাকাটি করতে হবে, তাই না? আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। কোথায় যাচ্ছ? আরে বাবা, বিয়ের বার করতে হবে, বাড়ি হয়নি। তা আমি হেল্প করবো? সো কাইন্ড অফ ইউ। থ্যাংক ইউ। তাহলে বাই। বাই। হ্যালো, রণজয় বলছি। চুপ করে আছো কেন? আরে ভদ্রতাবশত একটা সম্ভাষণ সূচক হ্যালো তো এক্সপেক্ট করতে পারি। অ্যাকচুয়ালি ইউ আর বিয়ন্ড অল এক্সপেকটেশনস। কেন ফোন করেছেন? আমার হাতে একটা বিয়ের ইনভিটেশন কার্ড এসেছে, বরযাত্রীর নেমন্তন্ন। মানে দেবরাজ আমাকে বিয়েতে নেমন্তন্ন করেছে। কিছু মনে করবেন না মিস্টার রয়, আপনার সম্বন্ধে আমার ধারণা এই যে আপনি যেমনই হন না কেন খারাপ লোক নন। আপনি দেবরাজের মতো একটা কুৎসিত লোকের খপ্পরে কি করে পড়লেন? তাই? কুৎসিত লোক? তা কুৎসিত লোকই যদি হবে তার সঙ্গে নিজের বাড়ির মেয়ের বিয়ে দিচ্ছ কেন? দিচ্ছি না, বিয়েটা আমি ভেঙে দেব। কি? ও, তাহলে তো আমার যেতেই হবে। কেন? তামাশা দেখতে পাত্রপক্ষ হয়ে বিয়ের মণ্ডপে টাপুর বরযাত্রীকে কি তামাশা দেখায় সেটা দেখতে, কি করে চৌধুরী বাড়ির মেয়ে লগ্ন ভ্রষ্ট হয় সেটা দেখতে। কিসের রাগ আপনার এত চৌধুরী বাড়ির উপর? রাগ না, ঘৃণা। পারিজাত সেন আর তুমি, তোমাদের দুজনকে ঘৃণা করি আমি। I hate both of you. এত রাতে আবার ল্যাপটপ নিয়ে কেন বসলে? এনা জল খাও। আরে বাবা, একটা মেল পাঠাচ্ছি। এটাও রাখো তো, ঢাকা দিয়ে রাখো। এবার বলো তো কিসের মেল পাঠাচ্ছ? আমার রেজিগনেশন। হ্যাঁ, এখন রাত্রিবেলা মেল পাঠিয়ে দিচ্ছি, সকালবেলা গিয়ে হার্ড কপি দিয়ে আসবো। তুমি এখনই কিছু করো না, কেন? বিয়েটা কেটে যাক, তারপরে তুমি যা করার করো। এক্সকিউজ মি, বিয়েটা কেটে যাক মানে? বিয়ের লগ্নটা কেটে যাক। আমি ঠিক যা যা চাইছি ঠিকভাবে সেগুলো হয়ে যাক, তারপরে তুমি তোমার এই রেজিগনেশন লেটারটাই লোকটার মুখে ছুঁড়ে দিয়ে এসো। আর তুমি যা চাইছো তা যদি না হয়? দেখো, প্রথমত আমি যেগুলো চাইছি সেগুলো না হওয়ার কোনো কারণ নেই, আর তবুও যদি না হয় তাহলে আমাদের পরিবারের ওপর কিন্তু ঘোর বিপদ আসছে। পায়েলদের জীবনটা তছনছ হয়ে যাবে। সন্দীপ, কিরে তুই এত রাত্রে এই সমস্ত কাজ নিয়ে বসেছিস? আচ্ছা শোন না, বলছি যে বিয়ের নেমন্তন্ন করে ফেলেছিস তো সব? আরে বাবা, হয়ে গেছে। আর বিয়ের বাজার টাজারগুলো সব হয়ে গেছে তো? প্রায় সব হয়ে গেছে। দর্শকরা ভান্ডারের লিস্ট দিয়ে এসছি, মালপত্রগুলো সকালে পাঠিয়ে দেবে ওরা। ওকে। পামেদি, কি বলছিলাম যে মা বাবাকে নেমন্তন্ন করাটা কেন? তোমরা কেউ করনি? হ্যাঁ করেছি, তবে আমরা তো বাড়ির বউ। আপনাদের তরফ থেকে যদি বলা হয় তাহলে
ওনারা খুশি হবেন এবং আসতে পারবেন। হুম, এই পোকামোটা আমি করব না। বোকামো কেন? আরে তোমার বাবা মার এখন পুরো ঠিক আছে? হ্যাঁ, আজকে এর বাড়ি কালকে ওর বাড়ি রিফিউজির মতো ঘুরে বেড়াচ্ছে। আমি নেমন্তন্ন করি আর তারপর একবার সুযোগ পাক তোমার বাবা মা এই বাড়িতে ঢোকার, তারপর তো বেরোবার নামই করবে না, আর আমরা তাড়াতে পারবো না, তাই না? এই ধরনের কুটুমকে আমার মনে হয় নেমন্তন্ন না করাটাই ভালো, কি বলো? হে টাপু, ডোন্ট টেক দ্যাট সিরিয়াসলি। কি বলছো তুমি? এত বড় কথা? হে ইটস ওকে, আমি কথা দিচ্ছি, আমি ফোন করবো। দরকার নেই। কেন? শুনলে না, সত্যি তো বলেছে, উদ্বাস্তু। আই এম এক্সট্রিমলি সরি, আই এম রিয়েলি সরি টাপু। আমার ফ্যামিলির ব্যবহার এত খারাপ হয়ে যাচ্ছে না। এতে এতে তোমার তো কোনো দোষ নেই বলো। যাই হোক, আমি যাচ্ছি। কোথায়? কোথায় আবার? যার যা কাজ, রান্নাঘরে। বিয়ের কটা দিন আমার উপর দায়িত্ব পড়েছে সব কাজ সামলানোর। বুঝলাম। একটা কথা বলবো? কি? কি হলো? আই লাভ ইউ। I love you too. কুচ বরণ কন্যা তার মেঘ বরণ চুল। এই শোনো, আমার আবার কবে থেকে কুচ বরণ হলো? হ্যাঁ, আর তাছাড়া নিজের চুলটা একটু সুন্দর বলে আমাকে নিয়ে মজা হচ্ছে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, দাও আমায় দাও। তোমার রূপ যা, তাতেই তোমার বর মজে যাবে, দেখবে। ওর এই তো কগাছে চুল মাথায় পেঁচে আছে। ও তোমার জানে না এটা উঠে যাবে। পায়েল দি, শোনো, কালকে কিন্তু সকালে উঠেই আমাকে পার্লারে যেতে হবে, বুঝেছো? হ্যাঁ বাবা যেও। আর শোনো, পার্লার থেকে ভালো করে না শ্যাম্পুটা আগে করিয়ে নেবে। টুপুর, কি পাম্মিদি? শোনো, তোমাকেও বলছি আর তোমার দিদি টাপুরকেও বলে দিয়েছি, কি? তোমার বাবা মা আর বোনকে কিন্তু এখানে আনার মতলব করো না। মানে? আই টাপুর টুপুর হয়ে রই